উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য আমাদের হাতে আর একদম সময় নেই। আমরা একদম পরীক্ষার দোরগোড়ায় পৌঁছে গেছি। হাতে আর একদম বেশি সময় নেই। যে কটা দিন রয়েছে প্রতিটা সময়, প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট আমাদের সুন্দরভাবে ব্যবহার করতে হবে। পরিকল্পনা মাফিক আমাদের এই কদিন অন্তত চলতে হবে। প্রিয় বন্ধুরা, দেখো, তোমাদের যাদের উচ্চ মাধ্যমিকের ইতিহাস বিষয় রয়েছে, আশা করি প্রত্যেকের পড়া রেডি হয়ে গেছে। তাও যদি তোমাদের পড়া এখনো পর্যন্ত রেডি না হয়ে থাকে, আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদের ইতিহাস বিষয়ের লাস্ট মিনিট একটা সাজেশন দিয়ে দেব। এখানে আমরা বড় কোশ্চেন এবং শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব, এবং কিভাবে তুমি বড় কোশ্চেন পড়লে, কিভাবে তুমি শর্ট কোশ্চেন পড়লে ইতিহাসের মতো বিষয়ে ভালো স্কোর করতে পারবে। আজকের এই ভিডিও তোমাদের শুধুমাত্র 8 নম্বরের বড় কোশ্চেন সাজেশনটা দিয়ে দেব। পরের ভিডিও তোমাদের আমি শর্ট কোশ্চেনের একটা পারফেক্ট সাজেশন দিয়ে দেবো। এবং এইটুকু যদি তোমরা পড়ে যেতে পারো পরীক্ষার আগে, বা অন্তত একবার দেখে যেতে পারো, উচ্চ মাধ্যমিকে ভালো স্কোর করতে পারবে। দেখো, গত বছর আমি যে সাজেশন দিয়েছিলাম ইতিহাসে, সেই সাজেশন পড়ে আমার ভাই ইতিহাসে 95 স্কোর করেছিল উচ্চ মাধ্যমিক ইতিহাসে। শুধু আমার ভাই নয়, তোমাদের মতোই বহু ছেলে মেয়ে 90, 95, 98, 90, 88 স্কোর করেছে। তারা কিভাবে করেছে? আমি তাদেরকে যেভাবে চলতে বলেছি তারা ঠিক সেইভাবেই চলেছে এবং সেই পথে এগিয়েছে বলেই সেই স্কোরটা করতে পেরেছে। হাতে যে 2-1 দিন সময় রয়েছে, এর মধ্যে কাজে লাগাও, টেকনিকটা কাজে লাগাও, দেখবে তুমিও ভালো স্কোর করতে পারবে। কিন্তু তোমাকে এই কদিন কুত্তার মতো খাটতে হবে, জান প্রাণ দিয়ে পড়াশোনা করতে হবে, তবেই কিন্তু তুমি সেই ভালো স্কোরটা করতে পারবে। দেখো, আজকে তোমাদের ইতিহাসের বড় কোশ্চেন সাজেশন দিয়ে দেবো, এবং এই কোশ্চেনে যদি রেডি করতে পারো, বা যে কটা কোশ্চেন আমি বলে দেবো, সব কোশ্চেন যদি তুমি রেডি করতে পারো, বড় কোশ্চেন নিয়ে আর তোমাকে ভাবতে হবে না। এর মধ্যেই তুমি 5টা কোশ্চেন লিখে আসতে পারবে। খুব ভালো লিখলে ফুল নাম্বার পাবে, আর যদি একটু খারাপ হয় লেখাটা, সেক্ষেত্রে তুমি 6, 5, 7 নাম্বার পেয়ে যাবে। দেখো, আগে একটু আলোচনা করে নিই। আমরা সাজেশনটাকে দুটো বিভাগে সাজিয়েছি। তোমাদের কোশ্চেনও কিন্তু দুটো বিভাগে হয়, একটা থাকে বিভাগ ক, একটা থাকে বিভাগ খ। তোমাদের ইতিহাস বইয়ে 8টা অধ্যায় রয়েছে। প্রথম 4টে অধ্যায় হচ্ছে বিভাগ কয়ে, এবং পরের 4টে অধ্যায় হচ্ছে বিভাগ খয়ে। তোমাদের অ্যান্সার কিভাবে করতে হয়? তোমাদের ক বিভাগ থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, খ বিভাগ থেকে দুটো প্রশ্নের অ্যান্সার করতে হয়, এবং দুটো বিভাগ মিলিয়ে আরো একটা প্রশ্নের অ্যান্সার করে আসতে হয়। এই হচ্ছে তোমাদের কোশ্চেন প্যাটার্ন। প্রথমে আমি তোমাদের ক বিভাগ, অর্থাৎ তোমাদের বইয়ের প্রথম 4টে অধ্যায়ের মধ্যে থেকে সাজেশনটা বলে দিচ্ছি, এবং এর মধ্যে তোমরা 4টে কোশ্চেনও পেয়ে যেতে পারো, বা 3টে কোশ্চেন হুবহু কমন পাবেই পাবে। চলো একবার খাতায় লিখে নাও বা বইয়ে দাগিয়ে নাও, বা তোমরা কোশ্চেনগুলো একটু মনে রাখতে পারো, মনে পড়ে কিন্তু এগুলো পড়ে নিও। ওকে, চলো চলে আসি বিভাগ ক। প্রথম প্রশ্ন, এবছরের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ প্রশ্ন, জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট বা মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। কি বললাম? জাদুঘর কাকে বলে? অতীত পুনর্গঠনে জাদুঘরের ভূমিকা আলোচনা করো। ওকে, 2 নাম্বার কোশ্চেন ভালো করে মাথায় রাখো। 2 নাম্বার কোশ্চেন, ঔপনিবেশিক রাষ্ট্রগুলির জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো। ঔপনিবেশিক রাষ্ট্রগুলির জাতিগত ব্যবধানের প্রভাব আলোচনা করো। 3 নাম্বার কোশ্চেন, ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এটা কিন্তু পরীক্ষায় অলরেডি 2 বার চলে এসেছে। ঔপনিবেশিক ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন ও লেনিন তত্ত্ব আলোচনা করো। এরপরে যে কোশ্চেনটা বলছি, মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, দাগিয়ে নিতে পারো। সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ আলোচনা করো। কি বললাম? সাম্রাজ্যবাদ বলতে কি বোঝো? সাম্রাজ্যবাদের উদ্ভবের কারণ আলোচনা করো। 4 নাম্বার কোশ্চেন, চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি লেখো। চীনের ওপর আরোপিত অসম চুক্তিগুলি লেখো। বা পরীক্ষায় কোশ্চেনটা এমনও আসে, চীনের ওপর আরোপিত 2টি অসম চুক্তির বৈশিষ্ট্যগুলি লেখো। বিভিন্ন রকম ভাবে আসতে পারে, তোমরা কিন্তু দেখে নেবে। 4 নাম্বার প্রশ্ন, অবশিল্পায়ন বলতে কি বোঝো? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ভালো করে মার্ক করে নাও। অবশিল্পায়ন বলতে কি বোঝো? ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের প্রভাব বা কারণ আলোচনা করো। যে কোনো একভাবে আসতে পারে, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, খুব ভালো করে রেডি করবে। কি বললাম? অবশিল্পায়ন বলতে কি বোঝো?
ঔপনিবেশিক ভারতে অবশিল্পায়নের কারণ বা প্রভাব আলোচনা করো। খুব ভালো করে কিন্তু এই কোশ্চেনটা রেডি করবে এবং ধরেই নাও তোমাদের পরীক্ষায় এই কোশ্চেনগুলোই পেয়ে যাবে। পরে কোশ্চেনটা দেখো, চীনের 4th মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। কি বললাম? চীনের 4th মে আন্দোলনের কারণ ও প্রভাব আলোচনা করো। পর নেক্সট কোশ্চেন, চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি আলোচনা করো এবং ভারতীয় অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চিরস্থায়ী বন্দোবস্তের শর্তগুলি আলোচনা করো এবং ভারতীয় অর্থনীতিতে চিরস্থায়ী বন্দোবস্তের প্রভাব আলোচনা করো। পরের কোশ্চেন, ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এবং এই বাণিজ্যের অবসানের কারণগুলি আলোচনা করো। কি বললাম? ক্যান্টন বাণিজ্যের বৈশিষ্ট্য এবং এই বাণিজ্যের অবসানের কারণগুলি আলোচনা করো। পরের কোশ্চেন, রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাব আলোচনা করো। সব থেকে সহজ কোশ্চেন, একবার পড়লেই কিন্তু লিখতে পারবে। রেলপথ প্রবর্তনের উদ্দেশ্য ও প্রভাবগুলি আলোচনা করো। এবং নেক্সট কোশ্চেন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারক সম্পর্কে লেখো। এটা কিন্তু আমি আলোচনা করে দিয়েছিলাম এই কোশ্চেনটা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিক্ষা ও সমাজ সংস্কারক সম্পর্কে লেখো। এটা ছিল তোমাদের বিভাগ ক। বিভাগ ক এ তোমাদের 4টে কোশ্চেন থাকে, দুটো অ্যান্সার করতেই হবে তোমাদের। এই কটা কোশ্চেন একবার ভালো করে পড়ে নাও, দেখবে এর মধ্যে থেকে তোমরা দুটো কোশ্চেন লিখতে পারছো এবং আরো একটা যে এক্সট্রা কোশ্চেন বললাম সেটাও কিন্তু তোমরা এর মধ্যে থেকে পেয়ে যাবে। কিন্তু তোমাদের বিভাগ ক থেকে এই কটা কোশ্চেন রেডি করতেই হবে। চলো এবার দেখে নাও বিভাগ খ থেকে কি কি কোশ্চেন তোমাদের পড়তে হবে। দেখে নাও বিভাগ খ থেকে কোন কোন প্রশ্নগুলো তোমাদের অবশ্যই রেডি করতে হবে। বিভাগ খ মানে হচ্ছে তোমাদের শেষের 4টে অধ্যায়, অর্থাৎ 5 নাম্বার অধ্যায়, 6 নাম্বার অধ্যায়, 7 নাম্বার অধ্যায় এবং 8 নাম্বার অধ্যায়। এই 4টে অধ্যায় মিলিয়ে কোন কোন প্রশ্ন তোমাদের রেডি করতে হবে এবং এই প্রশ্নগুলোর মধ্যেই তোমরা কিন্তু পরীক্ষায় সমস্তটা কমন পেয়ে যাবে। বড় কোশ্চেন নিয়ে একদম ভাবতে হবে না। দেখো প্রথম কোশ্চেন এবং মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, ভিভিআইপি কোশ্চেন, 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, সত্য ও গুরুত্বগুলি আলোচনা করো। এই কোশ্চেনটা তোমাদের প্রত্যেকের কিন্তু রেডি থাকা চাই এবং ধরে নাও এই কোশ্চেনটা তোমাদের পরীক্ষায় 100% চলে এসেছে। কি বললাম? 1935 সালে ভারত শাসন আইনের প্রেক্ষাপট, শর্ত ও গুরুত্বগুলি আলোচনা করো। 2 নাম্বার কোশ্চেন, খুব ভালো করে আমি বুঝিয়ে দিয়েছিলাম, দেখবে আমাদের চ্যানেলের মধ্যে ভিডিও রয়েছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পটভূমি এবং গুরুত্বগুলি আলোচনা করো। দারুণভাবে একটা ক্লাস হয়েছিল আমাদের, অবশ্যই ক্লাসটা করে নিবে, তাহলে বইও পড়তে হবে না। সেটা কি? জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের পটভূমি এবং গুরুত্ব আলোচনা করো। খুব ভালো করে রেডি করে নেবে। 3 নাম্বার কোশ্চেনটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং এই আন্দোলনে নারীদের গুরুত্ব আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, অবশ্যই রেডি করবে। 1942-এর আগস্ট আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন সম্পর্কে আলোচনা করো এবং এই আন্দোলনে নারীদের গুরুত্ব আলোচনা করো। পরের কোশ্চেন, 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্যগুলি আলোচনা করো। কি বললাম? 1946 খ্রিস্টাব্দের নৌ বিদ্রোহের কারণ ও তাৎপর্যগুলি আলোচনা করো। এর পরের কোশ্চেনটাও ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, রাওলাট আইনের উদ্দেশ্যগুলি কি ছিল এবং গান্ধীজি কেন রাওলাট আইনের বিরোধিতা করেছিল। রাওলাট আইনের উদ্দেশ্যগুলি কি ছিল এবং গান্ধীজি কেন রাওলাট আইনের বিরোধিতা করেছিল, অবশ্যই রেডি করবে। পরের কোশ্চেন, ক্রিপস মিশনের উদ্দেশ্যগুলি আলোচনা করো এবং ভারতীয়রা কেন প্রত্যাখ্যান করেছিল। ক্রিপস মিশনের উদ্দেশ্যগুলি কি ছিল এবং ভারতীয়রা কেন ক্রিপস মিশনকে প্রত্যাখ্যান করেছিল, অবশ্যই রেডি করবে। এবং তোমরা জানো এই ক্রিপস মিশনকে গান্ধীজি বলেছিল ফেল পড়া একটি ব্যাংকের ওপর আগামী দিনের চেক। অবশ্যই রেডি করবে কোশ্চেনটা। নেক্সট কোশ্চেন, স্বাধীন ভারতের প্রথম 3টি পঞ্চবার্ষিকী পরিকল্পনা আলোচনা করো বা পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য কি ছিল এবং গুরুত্ব কি। এই কোশ্চেনটা কিন্তু রেডি করবে। প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা এবং তৃতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা, তিনটেই কিন্তু পড়ে রাখবে। নেক্সট কোশ্চেন, সার্ক
সার্ক কি, সার্কের প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্য এবং গুরুত্ব অবশ্যই পড়ে রাখবে। কি বললাম? সার্ক কি, সার্কের প্রেক্ষাপট আলোচনা করো, সার্কের উদ্দেশ্য আর গুরুত্ব। পরের কোশ্চেন, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট, কিউবার ক্ষেপণাস্ত্র সংকট এটাও পড়ে রাখবে, এবং আলিগড় আন্দোলন এই কোশ্চেনটা একবার দেখে রাখবে। এই যে কটা কোশ্চেন তোমাদের বললাম বিভাগ খ থেকে, কোনো কোশ্চেন যেন বাদ না যায়। সব কোশ্চেন যদি দেখে রাখতে পারো তুমি কিন্তু পরীক্ষায় 8 নাম্বার নিয়ে আর কোনো রকম চিন্তা করতে হবে না। বিভাগ ক এবং বিভাগ খ যতগুলো কোশ্চেন আছে হিসেব করে দেখবে 16 থেকে 17টা কোশ্চেন আছে। এই কটা কোশ্চেন যদি খুব ভালো করে রেডি করে নিতে পারো, তোমার কিন্তু 8 নাম্বার নিয়ে আর ভাবতে হবে না। ওখানে যে 40 নাম্বার রয়েছে সেখানে তুমি 30-এর ওপর স্কোর করতে পারবে, যদি পরীক্ষায় সেটা লিখে আসতে পারো। যে কদিন রয়েছে হাতে ভালো করে রিডিং দাও, পুরো টপিক ধরে ধরে রিডিং দাও, দেখবে পরীক্ষায় ঠিক লিখে আসতে পারবে। এবং তোমাদের বলে রাখি, তোমরা যদি মোটামুটি লিখে আসতে পারো সেই কোশ্চেনে 5 থেকে 6 নাম্বার পেয়ে যাবে, আর খুব ভালো লিখলে সেখানে 8-এ 8 দেওয়া হয়। তাই তোমাদের বারবার বলছি, পড়ো, হাতে যে কদিন রয়েছে প্রতিটা সময়কে কাজে লাগাও এবং মন দিয়ে একটু পড়ো, দেখবে 2 দিন পরেও কিন্তু পরীক্ষায় খুব ভালো স্কোর তুমি করতে পারবে। এবং এই পরীক্ষার সামনে যে পড়াটা তৈরি হয় এটাই হচ্ছে আমাদের একটা সলিড পড়া, এবং সেটা অনেকদিন মনে থাকে। বারবার বলছি পড়ো এবং মনোযোগ দিয়ে পড়ো, যে কদিন রয়েছে একটু পড়ো, ব্যাস আর তোমাকে ভাবতে হবে না। পরীক্ষার পরে প্রচুর চিল করবে, প্রচুর প্রচুর মজা করবে। হয়ে গেছে? চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি। পরের দিন ভিডিও আমি তোমাদের শর্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। শর্ট কোশ্চেনে কি পড়বে, কোথা থেকে পড়বে, বা কোথা থেকে পড়লে তুমি শর্ট কোশ্চেন 100% করে আসতে পারবে, সেই জিনিস নিয়ে তোমাদের একটা ভিডিও আসছে। অবশ্যই ভিডিওগুলো দেখবে। পাশাপাশি কিন্তু আমি রাত্রি 8টা থেকে তোমাদের একটা লাইভ ক্লাস থাকবে, সেখানে করে আমরা এমসিকিউ ডিসকাস করব এবং অবশ্যই গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, এবং যেখান থেকে তুমি পরীক্ষায় কিন্তু অনেক এমসিকিউ কমন পাবে। তো সেই ক্লাসগুলো কিন্তু অবশ্যই তোমরা করবে, লাইভ ক্লাস থাকবে, দেখবে পরীক্ষাও ভালো দিবে এবং অনেক অনেক উপকৃত হবে, খুব ভালো করে পরীক্ষা দিয়ে আসতে পারবে। এবং ইতিহাস তো অনেকে 4th সাবজেক্ট ভেবে নেয়, ইতিহাসও তোমার 4th সাবজেক্ট হবে না। ইতিহাসেও ভালো স্কোর করতে পারবে এবং উচ্চ মাধ্যমিকের নাম্বারটাও অনেকটা বাড়িয়ে নিতে পারবে। তবে কিন্তু ভালো করে পড়তে হবে এবং পরীক্ষাটা কিন্তু খুব ভালো দিয়ে আসতে হবে। হয়ে গেছে? চলো তাহলে আজকের মতো আসি। সবাই ভালো থেকো এবং মন দিয়ে পড়াশোনা করো।